তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো ভিডিওর টাইটেল ও থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝেই গেছো যে ভিডিওটা কী হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এটাই আমার ফার্স্ট ব্লগ ইউটিউবের মধ্যে। তো এই ভিডিওতে আমি আমাদের গ্রামের সমস্ত ভালো ভালো জায়গা ঘুরে দেখাবো এবং তার সম্বন্ধে কিছু কথা বলবো। ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। প্রথমেই আমরা চলে যাই শালী নদীর ব্রিজে। এই ব্রিজটি গোস্বামী গ্রাম ও বীজপুরের সংযোগস্থল। এই ব্রিজটি আগে বাঁশের ছিল, এখন কিছুদিন আগে সরকার এই ব্রিজটি স্টিলের ব্রিজ করে দিয়েছে মানুষের যাতায়াতের সুবিধার কথা ভেবে। তারপর আমরা চলে যাই আমাদের মা মনসার মন্দিরে। এই মায়ের পুজো হয় ভাদ্র মাসের বগা পঞ্চমীতে। সেই সময় 4 দিন ধরে অনুষ্ঠান হয় এইখানে। তারপর আমরা চলে যাই আমাদের সবার জীবনের প্রথম স্কুল প্রাথমিক বিদ্যালয়। এই জায়গায় এলেই আমাদের সবার এই ছোট্টবেলার কথাগুলি মনে পড়ে যায়। এখান থেকে শুরু হয় আমাদের প্রথম জীবনের শিক্ষা। এর পাশে রয়েছে আমাদের বীজপুর এবি উচ্চ বিদ্যালয়। তোমাদের স্কুলের নাম কি নিশ্চয়ই কমেন্টে জানাবে। এই স্কুলের ভেতরে অনেক গাছ ও ফুলের গাছ আছে। এছাড়াও এখানে একটি হরিমঞ্চ আছে। এখানেও হরিনাম হতো, কিন্তু এখন আর হয় না। আর এটাই হচ্ছে আমাদের স্কুলের মাঠ। এখানে আমাদের স্কুলের বিভিন্ন রকম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়। এছাড়াও এখানে বীজপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এখানে বিভিন্ন নামকরা ক্রিকেট প্লেয়ার খেলে গেছেন। এই মাঠটি গোটা পাত্রসায়ের ব্লকের মধ্যে 1 নম্বর ও বড় মাঠ। আর এই মাঠের মধ্যেই আমাদের গঙ্গাধরের গাজনের চড়ক ঘোরানো হয়। এই হচ্ছে আমাদের গঙ্গাধর মন্দির। এই মন্দিরটি 4 মন্দির নামে পরিচিত, কারণ এখানে গঙ্গাধরের 4টি মন্দির আছে। এখানে এখন হরিনাম হচ্ছে, তো প্রতি বছরই এই হরিনামটি করানো হয়। এছাড়াও বাবা গঙ্গাধরের গাজন হয় জ্যৈষ্ঠী মাসে। এটাই হচ্ছে আমাদের কালী মায়ের মন্দির। এখানেই আমরা দীপাবলি উদযাপন করি এবং মায়ের পুজো দিই। আর এই সেই জায়গা যেখানে আমাদের সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে। এক কথায় বলা যায় শ্মশান। এখানে আমাদের এখানকার সমস্ত মৃতদেহ দাহ করা হয়। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।